প্রিয় দর্শকবৃন্দ, আজ জনগণের ভোগান্তি নিয়ে আজকের প্রতিবেদন শুরু করতে যাচ্ছি। আমি মুজাফফর ভাই, মাদারীপুর থেকে খাসহাট বন্দর। আর দেখতে পাচ্ছেন যে এই যে খাসহাট বন্দরটি অত্যন্ত দূষিত অবস্থা হয়ে যাচ্ছে। এই টলঘরটি দেখতে পাচ্ছেন অকেজু করে ফেলায়। সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে এই টলঘর তৈরি করে, তাই জনগণের উপকারের জন্য আজ সেই খাসহাট বাজার জনগণের ভোগান্তিতে পরিণত হয়েছে একটি গন্ধে। সেটা এই গন্ধের ছড়িয়ে দেখতে পাচ্ছেন চতুর্দিকে দুর্গন্ধে দূষিত হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। প্রিয় দর্শক, কিন্তু আজকে সেই খাসহাট বাজারের এই জনগণের ভোগান্তি নিয়ে আজকে আমি কথা বলবো। ভাই কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভালো আছেন? আচ্ছা, এই যে অবস্থা, ময়লার অবস্থা, এটা কি মনে করেন? আর দুর্গন্ধ কোনো টিউন যাবে, দোকানদারি করতেছি, কোনো কাস্টমার থাকতেই চায় না। বন্ধের লেগে পুরো বাজার ছড়াই গেছে। আমরা কি করবো? আমরা তখন হারা থেকে যাওয়া লাগে গিয়া। দেখতে পাচ্ছেন একটি জনগণের কথা, যে তার অবস্থা কি, তাদের দোকানপাট ফালিয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় যাওয়া লাগতে পারতেছে। আসলে এই নিয়ে আজকে পাচ্ছেন। আপনার নামটা কি ভাই? আমার নাম আলম। আচ্ছা, আলম সাহেবের কথা, একজন দোকানদার, তার কথা দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি হলে তাহলে দোকানদারের করা খুবই দুষ্কর। আর প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি মাদারীপুর থেকে এবং খাসহাট বাজার থেকে আপনাদের মাঝে জনগণের ভোগান্তি তুলে ধরলাম। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।